আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, সব দলকে মাঠে নামার আহ্বান। কোনোভাবেই স্বৈরাচার পুনর্বাসন নয়, সাফ কথা তারেক রহমানের। সংস্কার নির্বাচন মুখোমুখি করা উদ্দেশ্যমূলক। রোববার পর্যন্ত উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির আভাস। দ্বিতীয় দফা তাপপ্রবাহ বইতে পারে 25 মার্চ থেকে। এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, মাঝপথ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, সঙ্গে আছে তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও গণ অধিকার পরিষদ। এ সময় তারা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান। এদিকে আগামীকাল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে গণস্বাক্ষর এবং অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগ নিয়ে যদি আগামী নির্বাচন হয় তাহলে চরম পরিণতি ভোগ করতে হবে। ষড়যন্ত্র করে আবারও ক্ষমতা দখল করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে লাইব্রেরির সামনে সমাবেশ করে বক্তারা বলেন, দেশে ক্ষমতা জনতামুখী হতে হবে। কোনো দল আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে তাদের 5 আগস্টের মতো পরিণতি হবে। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক। এইটা যদি কোনো ধরনের যদি কিন্তু ছাড়া, যারা তাদেরকে রাজনীতির পথ আবার দেখাতে চাবে তারাও যেন বাংলাদেশে আর না থাকতে পারে এবং তাদের ঠিকানাও যেন বাংলাদেশে না হয়। আওয়ামী লীগের বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের খুনিদের, গণহত্যাকারীদের অনতিবিলম্বে বিচার করতে হবে। শুক্রবার বিকেলে বিজয়নগরে নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। 12 দিন আগের ঘটনা, কেন তোমরা যখন ডাকলে সেদিন কেন এসে প্রেস ব্রিফিং করলে না? ওই সেনাবাহিনীতে আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বটারাই মেনে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। সমস্ত রাজনৈতিক দলগুলো যদি 4 কানাল নিয়ে আগামীকালকে রাজপথে নামে, 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। এদিকে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে এনসিপির নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানায়। তিনি বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সব দলকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বানও জানান নাহিদ। সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে
সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যার ফলে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। ভারতীয় মিডিয়ার মধ্যে আছে আমাদের সীমান্তে রক্ত। রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। তাদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অথচ রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারা দেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। স্বৈরাচারী সরকারের আমলে সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে নানা অন্যায় কাজের বৈধতা দিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। 3 কোটি ভোটার সহ কেউ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় চট্টগ্রামের দামপাড়া জামিয়াতুল ফালা মসজিদের প্রাঙ্গণ থেকে এই মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার 7 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা হয়নি। উল্টো স্বৈরাচারদের পুনর্বাসনের পায়তারা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। এর আগে গণমিছিল হয়েছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দ্রুত রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার জানান শিক্ষার্থীরা। একই দাবিতে কুমিল্লা ও ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আগামীতে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি এই বাংলাদেশের মাটিতে উত্থান হতে না পারে। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে আসতে পারবে না, নির্বাচনে আসতে পারবে না। যারাই তাকে পুনর্বাসিত করতে চাইবে তারাই ক্ষমতায় যাওয়ার আগে তারা তাদের পতনটা ঘটাবে। রোববার পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রাক বর্ষায় আজ থেকেই এসব বিভাগে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং শিলাবৃষ্টিও হতে পারে। তবে 25 মার্চ থেকে আবার দ্বিতীয় দফায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর আগে 14 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত প্রথম তাপপ্রবাহ বয়ে যায়। শুক্রবার সকাল 6টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, আর ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 1 মিলিমিটার। রংপুরের কিছু কিছু অঞ্চল, রাজশাহী বিভাগের পুরা রাজশাহী বিভাগটাই থাকবে এবং খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই রিজিয়নগুলোতে বৃষ্টিপাতের মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এখন যে স্পেলটা চলছে এটা শেষ হলে আমরা আগামী 25 তারিখ থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা দেখছি। বিদ্যুৎ বিভ্রাটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী
ফ্লাইট। দুপুর 1:15 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় স্থানীয় সময়ে শুক্রবার মধ্যরাত পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান, হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় উড়োজাহাজটি মাঝপথ থেকে ফেরত এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চলাচল শুরু হবে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।